হজরত গুলামুর রহমান বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম একটি কেরামতি হল দেবতা পুকুর, যা খাগড়াছড়ি জেলার নুনছড়িতে অবস্থিত। ত্রিপুরা ভাষায় মাতাই পুকুর নামে পরিচিত। বর্তমানে এটি এখন একটি পর্যটন নগরী। সমতল থেকে প্রায় ৭০০ ফুট উপরে পাহাড়ের চূড়ায় এই পুকুরটি অবস্থিত। দেবতা পুকুরে যাওয়ার জন্য প্রায় ১৪৮১টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটি স্থানীয়দের কাছে একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে ত্রিপুরা জনগোষ্ঠী সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সমবেত হয়ে পূজা অর্চনা এবং মেলার আয়োজন করে থাকেন। মাইজ ভান্ডার দরবার শরীফের বিখ্যাত আধ্যাত্মিক মহাপুরুষ হজরত গাউসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহির হস্ত পানি থেকে সৃষ্টি এই দেবতা পুকুর। বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি যখন সাধনার জন্য বনে জঙ্গলে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদতে বিভোর থাকতেন, তখন কোনো এক সময় তিনি এই পাহাড়ের চূড়ায় বটগাছের নিচে অবস্থান করেন। বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অতি সুন্দর, জ্যোতির্ময়, সুদর্শন মহাপুরুষ। ওনাকে একাকী পাহাড়ের চূড়ায় বটবৃক্ষতলে ধ্যানরত অবস্থায় দেখতে পেয়ে উপজাতিরা ভেবে নেন উনি কোনো সাধারণ মানুষ নন, সাক্ষাৎ দেবতা। একদিন কয়েকজন উপজাতি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি তাদের দেখতে পেয়ে ইশারায় এক ঘটি পানি আনতে বললেন। তখনকার সময় এত উঁচু পাহাড়ের চূড়ায় পানির খুব অভাব ছিল। ধরতে গেলে এই স্থানে কোনো পানিই ছিল না। তারা অনেক খোঁজাখুঁজির পর পাহাড়ের নিচে গিয়ে এক ঘটি পানি নিয়ে এসে বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহির সামনে রাখলেন। তখন বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি ইশারা করলেন ওনার হাত মোবারকে পানি ঢালার জন্য। উপজাতিরা ওনার কথা মতো ওনার পবিত্র হাত মোবারকে পানি ঢাললেন এবং অবশিষ্ট পানি ওনার সামনে রাখতে বললেন। বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার পা মোবারক দিয়ে ঘটি লাথি মেরে ফেলে দিলেন। এই পানি গড়িয়ে গড়িয়ে কিছুটা সমতল জায়গায় গিয়ে পড়ল। পরবর্তীতে এই বটগাছের নিচে জলাশয়ের সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে বিশাল বড় দিঘির রূপ নেয়, যা আজকের এই দেবতা পুকুর বা মাতাই পুকুর নামে পরিচিত। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাহাড়ের চূড়ায় দিঘি বা পুকুরের কল্পনাও করা যায় না। উপজাতিদের এই নিদারুণ পানির সংকট নিরসনে বাবা ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি এই জলাশয়ের সৃষ্টি করেছিলেন। এই ঘটনার পর থেকে উপজাতিরা বাবা ভান্ডারীকে দেবতা, মাতায়া, যোগী, সুন্দর বাবা ইত্যাদি নামে ডাকে। এখনো পর্যন্ত প্রতি বছর তারা বাবা ভান্ডারীর ওরস শরীফে পাহাড়ি মুরগি, হরিণ, গরুসহ নানা রকম হাদিয়া নিয়ে সদল বলে দরবার শরীফ জিয়ারত করতে আসেন।